তো বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলে কি এইসব সেটিংগুলো অন, যদি এইসব সেটিংগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে অন না থাকে তবে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। দেখো তুমি তো চ্যানেল খুলেছো কিন্তু তুমি জানো না যে ইউটিউব চ্যানেলে কোন কোন সেটিংগুলো করতে চাচ্ছ। তোমরা দেখো সাইডে কিন্তু অনেক সেটিং রয়েছে, ঠিক আছে? এই সব সেটিংগুলো তোমাদের অন করতে হয়। আর এইসব সেটিংগুলো কোথায় থাকে এবং কীভাবে অন করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিও। জাস্ট আজকের ভিডিও দেখে তোমরা ইউটিউব চ্যানেলের সেটিংয়ের বিষয়ে অনেক কিছু জানতে হবে। তোমরা অনেকে তোমাদেরকে দেখিয়েছে যে ক্রোম ব্রাউজার থেকে কীভাবে ইউটিউব চ্যানেলের সেটিং করতে। আজকে আমি তোমাদেরকে ডাইরেক্ট ওয়াইটি স্টুডিও থেকে দেখাবো যে কীভাবে ইউটিউব চ্যানেলের সেটিংগুলো করতে হয়। তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। চলো আজকে ভিডিও শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে কীভাবে ইউটিউব চ্যানেলে সেটিং করতে হয়, আবার ওয়াইটি স্টুডিও থেকে। তো বন্ধুরা আমি প্রথমে কী করবো, এখান থেকে জাস্ট আমার যে ওয়াইটি স্টুডিও রয়েছে, ঠিক আছে? আমি একটা অন্য মোবাইল নিয়ে নিয়েছি। তো এই মোবাইলে আমার একটা ওয়াইটি স্টুডিও রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল আমি খুলেছিলাম, ঠিক আছে? তো এটা আমার একটা ছোটো ভাই চালাই, তারই চ্যানেল, ঠিক আছে? দেখতে হচ্ছে এখানে মাত্র 63 সাবস্ক্রাইবার রয়েছে, 63 সাবস্ক্রাইবার রয়েছে। আর এখানে ভিউজ দেখো 28 দিনের 23,700 ভিউজ রয়েছে, ঠিক আছে? অফ টাইম দেখো 46,000 হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে ভিউজ কিন্তু এখানে পপুলার ভিডিও যদি ভিউজ তোমাদেরকে দেখায়, আমি জাস্ট দেখো এখানে কন্টেন্টে ক্লিক করলাম, এখান থেকে আমি জাস্ট চলে যাবো। এখানে নিচে একটা পপুলার ভিউজ রয়েছে, এই যে 16K ভিউজ রয়েছে। পপুলার ভিউজ সব থেকে এই চ্যানেলের 16K ভিউজ রয়েছে। আর এখানে লাইক দেখতে হচ্ছে 232টা লাইক, ঠিক আছে? 232টা লাইক। এখানে কমেন্ট একটা রয়েছে। এখানে আরও কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে 5,000 9,000 এরকম টাইপের ভিউজ এসছে। সেই জন্য কিন্তু এখানে এই যে টোটাল ভিউজ এখানে 23,000 দেখাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে ভিউজ এসছে নতুন একটা চ্যানেল, ঠিক আছে? এখানে জাস্ট গ্রিন স্ক্রিনে যে ভিডিওগুলো হয় সেই ভিডিও এখানে আপলোড করা হয়। তো এই ভিডিওতে এখন মোটামুটি খুব একটা ভিউজ আসছে না। তো এই জন্য আমি এই চ্যানেলটাতে সেই সেটিংগুলো অন করবো, যে সেটিংগুলো অন করলে চ্যানেলে ভিউজ আসে, মানে ইউটিউব তোমাকে আরও লোকের কাছে সাজেস্ট করবে। সেই ধরনের যে সেটিংগুলো রয়েছে সেই সব সেটিংগুলো আমি আজকে এই চ্যানেলে অন করবো, ঠিক আছে? তার জন্য তোমাদের কী করতে হবে, এখান থেকে সাইড একটা এই যে তোমাদের প্রোফাইলের মতো আইকন রয়েছে, তোমরা এখানে ক্লিক করে দাও, ঠিক আছে? এইখানে ক্লিক করে দেখতে হচ্ছে এই যে সেটিংস রয়েছে, জাস্ট এই সেটিংসের মধ্যে তোমরা চলে যাও। এখান থেকে আমি সেটিংসের উপরে ক্লিক করছি, ঠিক আছে? সেটিংসের উপরে ক্লিক করার পরে দেখতে হচ্ছে এখানে একদম উপরে রয়েছে এই যে নোটিফিকেশন বার, ঠিক আছে? জাস্ট এই নোটিফিকেশন বারে তোমরা চলে, এখানে আরও অনেক সেটিং রয়েছে, সেগুলোর বিষয়ে কথা বলবো। জাস্ট তোমার ভিডিও ধৈর্য দেখো, তোমরা সব কিছু শিখতে পারবে এবং সব কিছু তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো আমি কী করবো, এখানে নোটিফিকেশনের উপরে জাস্ট ক্লিক করবো। নোটিফিকেশনের উপরে ক্লিক করে দেখতে হচ্ছে এখানে আমার 1 2 3 4 এই 4টে সেটিং কিন্তু অন রয়েছে, ঠিক আছে? জাস্ট 4টে সেটিং তোমাদেরকে যদি অন না থাকে, যদি তোমাদের এইভাবে অফ থাকে, জাস্ট তোমরা কী করবে, এই 4টে সেটিং জাস্ট এক করে তোমরা অন করবে, অবশ্যই অন করবে। এই 4টে সেটিংয়ে কিন্তু আলাদা আলাদা তোমাদের অপশান রয়েছে, ঠিক আছে? আলাদা আলাদা তোমাদের ফায়দা রয়েছে, সেগুলো তোমরা অন করে নেবে, ঠিক আছে? অন করবে দেখতে যে কমেন্টস, ঠিক আছে? এই কমেন্টস নামের একটা অপশান আছে, জাস্ট কমেন্টের মধ্যে তোমরা চলে যাও। এখানে দেখতে হচ্ছে এখানে জাস্ট তোমরা কী করবে, এখানে অল করে রাখবে, ঠিক আছে? এখানে তোমরা অল করে রাখবে। তোমাদের তো অনেকে নন থাকবে, ঠিক আছে? নন থাকবে, ঠিক আছে? আমাদের এখানে ইম্পর্টেন্ট করা রয়েছে। তো তোমরা এখানে কী করবে, অলের উপরে ক্লিক করবে। যাদের নতুন চ্যানেল তারা বিশেষ করে এখানে অলে ক্লিক করবে, তাহলে কী হবে, তোমাদের চ্যানেলে যে কটাই অডিয়েন্স থাক, মানে তোমাদের চ্যানেলে যে কটাই সাবস্ক্রাইবার থাক, 50টা 60টা, যদি সাবস্ক্রাইবার নাও থাকে তাহলে তোমার কী করবে, সেটাকে অ্যালাউ করে রেখে দেবে, মানে অল করে রেখে দেবে। তাহলে তোমাদের কী হবে, যে কটা সাবস্ক্রাইবার থাক বা যে কটা না সাবস্ক্রাইবার থাক, তারা যদি কমেন্ট করে তোমাদের সব কটা কমেন্ট শো হবে। যদি তোমরা এখানে ইম্পর্টেন্ট করে রেখে দাও বা নন করে রেখে দাও, নন করে রাখলে তো কোনো কমেন্টই তোমাদের শো হবে না। আর যদি তোমরা এখানে ইম্পর্টেন্ট করে রেখে দাও তাহলে তোমাদের কী হবে, কিছু ইম্পর্টেন্ট করে কমেন্ট তোমাদেরকে শো হবে। আর যদি তোমরা এখানে অল করে রেখে দাও, তোমাদের অল কমেন্ট, তোমাদের চ্যানেলে যে কেউ কমেন্ট করতে সেই অল কমেন্ট তোমাদেরকে শো হবে। তো এটা শো হওয়া নতুন চ্যানেলে খুবই দরকার, ঠিক আছে? নতুন চ্যানেলের অডিয়েন্স যাতে বাড়ে। তোমাদের চ্যানেলে ধরো 50 সাবস্ক্রাইবার আছে, সেই 50টা সাবস্ক্রাইবার থেকে তোমার কিন্তু একটা অডিয়েন্স তৈরি হবে পরবর্তীকালে। তারাই সেই 50 সাবস্ক্রাইবার থেকে তোমাদের 50,000 চলে যাবে বা 50 লাখে চলে যাবে, ঠিক আছে? তো সেই জন্য তোমরা কী করবে, এখানে এটাকে অল করে দেবে, ঠিক আছে? এখানে অল করলাম, এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? এখান থেকে পুরো কেটে দিচ্ছি আমি। এবার কী করবে দেখতেছো এই যে আনসেকশন বলে একটা লোগো রয়েছে, ঠিক আছে? এখানে জাস্ট তোমরা কী করবে, ইউএস করা রয়েছে, এখানে ডলার, মানে তোমাদের চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে তোমরা এখান থেকে আইএনআর করতে পারো, ঠিক আছে? এখানে ডলার রয়েছে, তোমরা এটাতে যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তারা তোমরা এখানে কী করবে, আইএনআর করতে পারবে। জাস্ট এটা এখানে কাজ রয়েছে, আর কোনো কাজ নেই। এখানে দেখতে পাচ্ছি এই যে অপশানটা তোমাদেরকে মার্ক করে আমি দেখিয়ে দিই, যে দেখতে হচ্ছে এইটা। এখানে তোমরা কী করবে, যখন তোমাদের চ্যানেল মনিটাইজ হবে তোমরা এখান থেকে, এখন ডলার রয়েছে, ইউএসডিটি রয়েছে, যখন তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তখন তোমরা এখান থেকে আইএনআর দেখতে পাবে। এটা হলো এখানকার কাজ, ঠিক আছে? এবার নিজের তো 3 নম্বর অপশান রয়েছে এখানে, জাস্ট তোমরা এটাতে ক্লিক করবে একবার, এই যে, ঠিক আছে? এখানে ক্লিক করলে, এখানেতে ক্লিক করার পরে তবে একটু এখানে আমার লোডিং নিচ্ছে, ঠিক আছে? তো এই যে তোমার চ্যানেলের এখানে একটা, মানে তোমাদের চ্যানেলের এখানে চলে আসবে, দেখতে তোমাদের চ্যানেলের যে নাম রয়েছে, মানে যার তুমি যে নামে চ্যানেল খুলে রেখেছো সেই নামটা তোমার এখানে শো করবে। আর চারিদিকে লক রয়েছে, মানে এই চ্যানেলের অনার, দেখতে এই যে লেখা রয়েছে অনার
এই চ্যানেলের অনার কিন্তু এই যে যার নাম রয়েছে সেই কিন্তু অনার। এবার চাইলে তুমি এখান থেকে এই যে ইনভাইট রয়েছে সেখান থেকে কাউকে তুমি ইনভাইট করতে পারো, ঠিক আছে। কারণ নতুন একটা জিমেল জাস্ট তুমি এখান থেকে অ্যাড করতে পারো, মানে তাকে তুমি ম্যানেজার হিসেবে রাখতে পারো, সেও তোমার চ্যানেলটাকে তোমাকে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। তাহলে দেখো তোমরা তো যারা শর্ট চ্যানেল নিয়ে কাজ করছো তারা কিন্তু আজকাল টিম নিয়ে কাজ করে, মানে 2-3 জন মিলে একটা চ্যানেলে কাজ করে, মানে একটু থাম্বনেল মানে ভিডিও এডিটিং করে, ও ভিডিও শ্যুট করে, ঠিক আছে, এভাবে কিছু কাজ করে, কেউ ভিডিও আপলোড করলো, ঠিক আছে, তাদের কাছে তুমি এখান থেকে ইনভাইট করে কাউকে তুমি অ্যাড করতে পারো যাতে সেও তোমার চ্যানেলে কাজ করতে পারে, ঠিক আছে। তো এটা তোমরা ভেবে চিন্তে করবে, কারণ পরবর্তীকালে সে তোমার চ্যানেলটাকে হ্যাক করে নিয়ে নিতে পারে, ঠিক আছে। তুমি এখানে ইনভাইটের উপরে ক্লিক করবে, ইনভাইটের উপরে ক্লিক করবে, তার জিমেল আইডিটা এখানে দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর জাস্ট তুমি এখান থেকে তার চ্যানেলটা কিন্তু তোমার এখানে মানে তোমার চ্যানেলটা তার মোবাইলে হয়ে যাবে অ্যাক্টিভ, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখানে কাউকে অ্যাড করবো না, তোমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারো। তোমাদের বলে দিলাম যদি লাগে তোমরা এখান থেকে জাস্ট অ্যাড করবে, এটা কিন্তু কেউ বলে না, তোমাদেরকে বলে দিচ্ছে, ঠিক আছে। এখান থেকে জাস্ট তোমরা দেখবে এই যে সেটিংগুলো আমি বলছি, এই সেটিংগুলো মনে হচ্ছে ইউটিউবে এখনো কেউ তোমাদের এইভাবে বোঝায়নি এখনো, ঠিক আছে। এই যে ওয়াইটি স্টুডিও ডাইরেক্ট তোমাদের সেটিং এখনো কেউ বোঝেনি, জাস্ট তোমাদেরকে চ্যানেলে যে সেটিংগুলো হয় সেগুলো তোমাদেরকে জাস্ট ওয়াইটি স্টুডিও থেকে নিয়ে তোমাদের অনেকেই দেখিয়েছে, কিন্তু এইভাবে তোমাদেরকে কেউ দেখায়নি। জাস্ট তোমরা ক্লিক করবে, এখানে কিন্তু অনেক বড় একটা মানে ব্যাপার রয়েছে, তোমাদেরকে পরে একটা ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। এটা আমি এই ভিডিওতে বলবো না, ডেমোগ্রাফি এটা কি, এটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে, এটা কি এটা কেউ জানে না। আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিও দিয়ে তোমাদের মনে হয় জানা জানতে চাই এটা কি, তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি, এখানে একটা দেখতে লাস্টের একটা সেটিং রয়েছে, এখানে সেটিং মধ্যে এখানে তোমরা কী করবে, ডার্ক মোড লাইট মোড জাস্ট এখান থেকে করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে দেখতে ডার্ক মোড, এখানে লাইট মোড জাস্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে সাদা হয়ে গেল সব, এখানে দেখতে ডার্ক মোড হয়ে গেল, ঠিক আছে। তো সেইভাবে তোমরা ডার্ক মোড এবং তোমরা হোয়াইট মোড করতে পারবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে যে সেটিংগুলো আমি তোমাদের বলেছিলাম এই সেটিংগুলো তোমরা এখান থেকে অবশ্যই অন করে নেবে। যে সেটিং তোমাদের প্রথমে দেখালাম সেগুলো তোমরা অন করে নেবে। আমি যারা থাম্বনেলে দিয়েছিলাম সেই সেটিংগুলো তোমরা কোথায় পাবে, বা প্রথমে শুরুতে যে দেখিয়েছিলাম সেটা তোমরা কোথায় পাবে, জাস্ট তোমরা দেখো এখান থেকে পুরো ব্যাক চলে যাবে তোমরা, ঠিক আছে। এখান থেকে পুরো ব্যাক চলে যাওয়ার পর জাস্ট তোমরা কী করবে, ইউটিউবে জাস্ট তোমরা ঢুকে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট তোমরা ইউটিউবে চলে আসবে। এবারে সেটিং তোমরা কোথা থেকে আমি তোমাদের বলে দিচ্ছি, ডাইরেক্ট তোমরা ইউটিউবে চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি আমি হোম পেজে ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পরে জাস্ট তোমরা কী করবে, যে ইউআর রয়েছে তোমাদের একদম নিচে রয়েছে ইউআর, জাস্ট এই ইউআরে ক্লিক করবে, এখানে তোমাদের চ্যানেল থাকবে, চ্যানেলের ইউআরে ক্লিক করবে, তোমরা এখান থেকে দেখতে এই সেটিং রয়েছে, সেটিংয়ের মধ্যে জাস্ট ক্লিক করো, ঠিক আছে। সেটিংয়ের মধ্যে ক্লিক করার পরে জাস্ট একটু স্ক্রল করবে, এটা হচ্ছে নোটিফিকেশান, ঠিক আছে। এই যে আবার নোটিফিকেশান চলে আসলো, এই যে জাস্ট এই যে নোটিফিকেশান, এটা জাস্ট তোমরা ক্লিক করে দাও, ঠিক আছে। এটার উপরে জাস্ট তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। এইখানটাতে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এই যে সব সেটিংগুলো তোমাদেরকে এক এক করে তো এটা তো সেটিংয়ের মধ্যে আমি চলে আসলাম, জেনারেল জাস্ট এর উপরে তোমরা ক্লিক করো, সেটিং মতো আইকন রয়েছে, এখান থেকে জাস্ট তোমরা কী করতে হবে, এখান থেকে তোমাদের লোকেশন সিলেক্ট করতে হবে, এখান থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, যেখানে তোমাদের বেসিক কোনো কাজ নেই, ঠিক আছে। অবশ্যই তোমার যে ল্যাঙ্গুয়েজ আমার এখানে ইংলিশ ইন্ডিয়া করা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ লোকেশন আমি এখানে ডাইরেক্ট ইন্ডিয়া করে রেখেছি, ঠিক আছে। তাহলে তোমাদের মতো লোকেশন তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো, দেখতে পাচ্ছ এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি, এই যে, ঠিক আছে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ আর এখানে তোমাদের এই যে লোকেশন, জাস্ট এই দুটো তোমরা সিলেক্ট করবে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে জাস্ট তোমরা এই দুটো সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর এখান থেকে তোমরা বেরিয়ে যাবে, এটা কেটে তোমরা জাস্ট বেরিয়ে যাবে। এটা কেটে বেরিয়ে আসার পরে যাচ্ছে আমি তোমাদের ভিডিও শুরুতে যেটা দেখিয়েছিলাম যে সেটিংটা, জাস্ট তোমরা সেটা করতে হবে। তোমরা এখান থেকে দেখানো হয়েছে নোটিফিকেশন বার রয়েছে, জাস্ট এই যে নোটিফিকেশন, এর উপরে জাস্ট তোমরা ক্লিক করে, ঠিক আছে। একটু ঘন্টির মতো লোগো রয়েছে, জাস্ট এটার উপরে তোমরা ক্লিক করে দেবে এখান থেকে ক্লিক করবে, উপরেরটা জাস্ট ছেড়ে, ঠিক আছে। উপরেরটা বাদ দিয়ে তোমরা যতগুলো এখানে সেটিং রয়েছে সব কলা সেটিং জাস্ট এখান থেকে তোমরা অন করো, ঠিক আছে। আমি দেখতে চাই অফ করলাম, সব কটা সেটিং জাস্ট তোমরা এখান থেকে অন করে দাও, তাহলে তোমাদের অনেক রকমের এখানে সুবিধা রয়েছে, ঠিক আছে। এখানে নিউ অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিও রিকমেন্ডেশন করবে ইউটিউব, ঠিক আছে। আরও এখানে কি বলবো, তোমাদের ধরো একজন কোনো অডিয়েন্স তোমাদের চ্যানেল ডাইরেক্ট ভিডিও দেখছে, ঠিক আছে, ভিডিও দেখতে ধরো সেগুলো ধরো কেটে মানে ধরো স্ক্রল করছে আবার, ঠিক আছে, তার নিচে তোমাদের ভিডিও শো করবে, ঠিক আছে। মানে তার নিচে তোমাদের ইউটিউব তোমাদের ধরো একটা অডিয়েন্স তোমাদের চ্যানেলে নতুন আসলো, ঠিক আছে, ভালো করে তোমরা বোঝো এই বিষয়টা। ধরো একটা অডিয়েন্স তোমার চ্যানেলে নতুন আসলো, এসে তোমাদের ভিডিওটা দেখছে, ঠিক আছে। একটা ভিডিও তোমরা ক্লিক করে দেখলো, দেখার পর যখন ভিডিওটা একটু স্ক্রল করলো নিচের দিকে, মানে স্ক্রল করলো, তখন তার নিচেও তোমার ভিডিও ইউটিউবে সাজেস্ট করে দেবে, ঠিক আছে। অন্য ইউটিউবারের ভিডিও দেবে না, তার নিচেও 2-3টে ভিডিও তোমার ইউটিউব তোমার ভিডিও তাকে সাজেস্ট করে দেবে, যাতে সে দেখতে পাবে সেই রিলেটেড ভিডিও, মানে সে যে রিলেটেড ভিডিও দেখতে সেই রিলেটেড ভিডিও যদি তোমার চ্যানেল থাকে তো তাকে আবার সেই রিলেটেড ভিডিও সাজেস্ট করে দেবে এখান থেকে। আর ইউটিউব তোমাকে নিজে মানে প্রমোট করবে, ইউটিউব সব রকমের এখানে ফিচার রয়েছে, তোমার এখানে সবগুলো এখানে এগুলোকে মানে তোমরা অন করে দাও, ঠিক আছে। আমি এখানে সবগুলো সেটিং এখানে অন করে রেখেছি, তো তোমরা এখান থেকে অবশ্যই সব কটা সেটিং এখান থেকে অন করে রেখে দেবে, তোমাদের অনেক রকমের এখানে সুবিধা তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমি যে সেটিংগুলো তোমাদেরকে দেখালাম এই সেটিংগুলো তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলে অন করবে, অন করার পর তোমরা তো বন্ধুরা আজকে আমি যে সেটিংগুলো তোমাদের দেখালাম এই সেটিংগুলো তোমরা জাস্ট অবশ্যই তোমাদের চ্যানেলে অন করে নেবে,
অন করলে তোমরা কিছুটা হলেও পার্থক্য দেখতে পাবে, যে আগে তোমাদের যতটা ভিউজ আসতো তার থেকে অনেকটাই ভিউজ তোমাদের চ্যানেলে বেড়ে যাবে। আর এই সেটিংগুলো অবশ্যই অবশ্যই অন করা দরকার। তুমি যদি এই সেটিংগুলো অন না করে যতই ভালো ভিডিও করো, তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। যতই ভালো তুমি ভিডিও আপলোড করো, যতই ভালোভাবে তুমি ভিডিওটাকে আপলোড করো, যতই ভালোভাবে তুমি ভিডিওটাকে এডিটিং করো, এডিটিং করার পরে তুমি ইউটিউবে আপলোড করতে, কিন্তু তোমার সেই ভিডিওতে ভিউজ আসছে না, আসবে না। ঠিক আছে, কেন আসবে না? তোমার এই সেটিংগুলো অন করা নেই, যেহেতু ইউটিউব নিজে জানে না যে তুমি কী ধরনের ভিডিও বানাচ্ছো বা তোমাকে কোন কোন অডিয়েন্সের কাছে প্রমোট করা দরকার, সেগুলোকে জাস্ট আমি দেখিয়ে দিলাম। এগুলো জাস্ট তোমরা অন করবে, অন করলে তোমাদের অনেকটাই ভিউজ বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই।